গত পর্বের একটি ভিডিওতে বলেছিলাম অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসগুলো কিভাবে আপনার উইন্ডোজ ল্যাপটপ অথবা পিসিতে রান করবেন তা নিয়ে আলোচনা করব। যে কথা সেই কাজ। তাই আজকে চলে আসলাম সেই ইমুলেটর কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। যা বলেছিলাম, উইন্ডোজের ভিতরে যদি অ্যান্ড্রয়েডের অ্যাপস রান করতে চান তাহলে একটি ইমুলেটরের প্রয়োজন হবে। তাই আমরা সরাসরি একটি ব্রাউজারে চলে যাব। আমি ব্রাউজারে আগে থেকেই এই লিঙ্কটি কপি করে রেখেছিলাম, তাই আর আমি এখানে কিছু টাইপ করলাম না। আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি রাখা আছে, ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম। সো দেখুন আমার এই ডাউনলোডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি লোকেশনে গেলাম। লোকেশনে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে ডাউনলোড হয়েছে। তো এটির ভার্সন হচ্ছে 5.12। তো আমি সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করে ইনস্টল করব। এখন আমি ইয়েস দিলাম। তারপর দেখুন এখানে ইনস্টল নাও আসছে। এটি এখন ডাউনলোড হবে। ডাউনলোডিং কমপ্লিট হওয়ার পর এটি আবার ইনস্টল হবে। একটু বলে রাখি, এটি রান করাতে হলে আপনার ল্যাপটপ অথবা পিসির ভালো কনফিগারের হতে হবে, তাহলে স্মুথলি কাজ করবে। আদারওয়াইজ একটু স্লো কাজ করবে আপনার পিসিটি। তো দেখেন 159 এমবি, আমার এখানে 1 মিনিট লেফট দেখাচ্ছে। তো একটি কথা বলতে ভুলে গিয়েছি, এই ইমুলেটরটির নাম হচ্ছে ব্লুস্ট্যাক্স। আপনারা দেখতে পাচ্ছেন ব্লুস্ট্যাক্স ইমুলেটরটি ডাউনলোডের শেষ পর্যায়ের দিকে। দেখতে পাচ্ছেন ব্লুস্ট্যাক্স ইমুলেটরটি ডাউনলোডিং শেষ পর্যায়ে, একেবারে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একদম শেষ প্রান্তে। 571 এমবি, যেহেতু একটু সময় লাগারই কথা। তো অলমোস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখুন ডাউনলোড কমপ্লিট। আপনার ল্যাপটপে যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটির যে হার্ডওয়্যার এবং সবকিছু সে চেক করছে। আরেকটি কথা বলে রাখি, আপনার ল্যাপটপে যদি বা পিসিতে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তো সেই অ্যান্টিভাইরাসটি আপনি পুশ করে রাখবেন। তো এখন ফিনিশিং হয়ে যাচ্ছে ইনস্টলেশন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি উইন্ডো ওপেন হয়েছে। এখন গ্র্যান্ট এন্ড রিস্টার্ট, এটি রিস্টার্ট দিতে বলছে। তো আমি আমার ল্যাপটপটিকে একটি রিস্টার্ট দিয়ে দেব। রিস্টার্ট দেওয়ার পর আমি আবার ফিরে আসছি। তো রিস্টার্ট দেওয়ার পর আমি ফিরে এলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে ব্লুস্ট্যাক্স এর আইকন শো করছে। তো আমি এই আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে ইনকম্প্যাটিবল উইন্ডোজ সেটিংস, কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে কিছু নেসেসারি, the process complete successfully, would you like to restart your PC for the changes to take effect? আমাকে আবার বলছে রিস্টার্ট দেওয়ার জন্য, তো আমি আবার একটা রিস্টার্ট দিয়ে আবার ফিরে আসছি। ইনস্টলেশন হওয়ার পর আপনাদের ডেস্কটপে এরকম আইকন শো করবে। তো এরকম আইকনটির রাইট সাইড ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব আমরা। তারপর ইয়েস দেব। তারপর দেখুন লোডিং হচ্ছে। তো ইমুলেটর অ্যাপসটি যেহেতু একটু ভারী, তো এটি ওপেন হতে একটু সময় লাগবে।
তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাকে বলছে কানেক্ট ইউর চার্জার। তো আমার চার্জারটি আমি একটু কানেক্ট করে দিলাম। সে যেহেতু বলছে আমাকে কানেক্ট ইউর চার্জার, তো কানেক্ট করে দিলাম। তো আমি এখানে ডু নট শো দিস অ্যাগেন, ওকে গট ইট। দেখতে পাচ্ছেন এরকম একটি উইন্ডো আপনার ল্যাপটপে ওপেন হবে। তো এটি হুবহু একটি ট্যাবের মতো ডিসপ্লে, আমরা যে ট্যাব ইউজ করি সেই ট্যাবের মতো হুবহু দেখতে। তো এখানে আছে অ্যাপ সেন্টার মানে গুগল প্লে স্টোর। তো এতে দেখুন কি কি আছে, এখানে অ্যাপ সেন্টার আছে মানে গুগল প্লে স্টোর এবং সিস্টেম অ্যাপসে ক্লিক করার পর দেখুন এখানে ক্যামেরা সেটিংস, গুগল ক্রোম, হ্যাঁ, তারপর প্লে স্টোর। তো আমি যদি প্লে স্টোরে ক্লিক করি, দেখুন এখানে আমাকে সাইন ইন করতে বলছে, তো আমি সাইন ইন করে দেই। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে বলছে কিছু টার্মস কন্ডিশন দিয়েছে, আমি এগ্রি করলাম, আই এগ্রি। এখানে ব্যাকআপ টু গুগল ড্রাইভ আমি অফ করে দিচ্ছি ব্যাকআপ, দেন আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মোবাইলের যেই গুগল প্লে স্টোর যেরকম দেখায় ঠিক সেম এখানে সবকিছুই একই রকম দেখাচ্ছে। আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারবেন, টিকটক ইনস্টল করতে পারবেন, ইমো, ফেসবুক সব পেয়ে যাবেন আপনি এই ইমুলেটরে। এখান থেকে আপনি সবকিছু ইনস্টল করতে পারবেন। তো ধরুন আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিই, দেখুন আমি ইনস্টলে ক্লিক করেছি। তো হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে দেখুন। তো এখন হোয়াটসঅ্যাপটি ইনস্টল হয়েছে, এখন আমি এটিকে ওপেন করব। ওপেন করার পর আমি এখানে এটিকে নেক্সট দিলাম ইংলিশ দিয়ে। তারপর এগ্রি এন্ড কন্টিনিউ। এখানে আপনি আপনার চাইলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে এটিকে কনফিগার করে নিতে পারবেন। তো আমি এখানে কনফিগার করছি না। তো দেখুন আমার এই যে আপনাদের ট্যাবে যখন ইনস্টল করেন বা মোবাইলে ইনস্টল করেন তখন কিন্তু এখানে চলে আসে, ঠিক সেম আমার এখানেও দেখুন চলে আসছে। আমি আবার যদি এখানে প্লে স্টোরে গিয়ে আমি ইমো সিলেক্ট করি, দেন ইনস্টলে ক্লিক করলাম, ঠিক সেম আমার ডেস্কটপ এরকম চলে যাবে। আপনাদেরকে একটু বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। দেখুন ইমো ইনস্টল হচ্ছে। ঠিক তদ্রুপ আমি এটার ব্যাকে চলে যাই বা হোমে চলে যাই, দেখতে পাচ্ছেন ইমো চলে আসছে। আমি যদি আবার এখানে প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে যদি আমি বিকাশ অ্যাপসটি ইনস্টল করি, বিকাশ লিখে আমি সার্চ দিই, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ চলে আসছে এবং আমি ইনস্টলে ক্লিক করলাম।
আপনার যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন হুবহু আপনার মোবাইলে যে অ্যান্ড্রয়েড যেই ফাংশনগুলো এবং যে অ্যাপসগুলো সবকিছু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। ডাউনলোড হওয়ার পর এখন দেখুন ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যদি এর একটু হোম পেজে যাই, দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসও এখানে চলে আসছে এবং আপনারা এখান থেকে অনেক গেমসও ইনস্টল করতে পারবেন, গেম খেলতে পারবেন। তো আপনারা আপনাদের উইন্ডোজ ল্যাপটপের মধ্যে এই ব্লু স্ট্যাকস ইমুলেটরটি ইনস্টল করে আপনারা অ্যান্ড্রয়েডের স্বাদটি গ্রহণ করতে পারবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।